আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইটস আরফিন রনি ফেসবুক পেজ। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরফিন রনি আপনাদের সামনে নিয়ে আসছি নতুন ব্লগ। এই বাড়িটি হচ্ছে সৌদি আরব রিয়াদ ওয়াদিয়া দাওয়াসার। দেখুন সৌদি আরবের বাড়িঘরগুলো কত সুন্দর, যেটা দেখে আপনি অনেকটা অবাক হবেন। মুগ্ধ করে এরকম পরিবেশে এত সুন্দর একটা মিউজিয়াম বানানো হয়েছে। তো দেখুন, আস্তে আস্তে দেখতে থাকুন পুরো ভিউটা কেমন। আপনারা আমার চ্যানেলে তো অবশ্যই নতুন হলে আমার পেজটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা আস্তে আস্তে পুরো বাড়ির ভিউটি দেখি কেমন। তো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে চলে আসছি মিউজিয়াম মানে জাদুঘরের গেটে। তো দেখুন এই গেটটা কীরকমভাবে বানানো হয়েছে। দিনের বেলায় দেখলেই ভয় লাগে। ভিতরের দিকে যখন যাবেন গুহার মতন, তো দুই সাইডে আবার দুইটা দরজা আছে, এরকম করে একটু ভয়ঙ্কর করে বানানো হয়েছে। ভিতরের অবস্থা দেখুন কিরকম। তো ভিতরের দিকে আমরা এখন মিউজিয়ামের ভিতরের দিকে যাব। সৌদি আরবের ঐতিহ্য আজ থেকে 80-90 বছর 100 বছর পুরানো যে ঐতিহ্য, সৌদি আরবের কেমন ভাবে মানুষ চলাফেরা করত বা কি কি ব্যবহার করত, এই সব জিনিস আজকে আপনাদেরকে আমরা মিউজিয়াম থেকে ভিডিও আকারে সবকিছু দেখাবো। আমরা মিউজিয়ামের গেট দিয়ে এখন মিউজিয়ামের ভিতরের দিকে প্রবেশ করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করি ইনশাআল্লাহ ভালো লাগবে। আমরা মিউজিয়ামের ভিতরের দিকে প্রবেশ করলাম। দেখুন এখানে সৌদি আরবের আজ থেকে 100 বছর আগে যে তারা যেভাবে চা অথবা কফি অথবা গাওয়া, সৌদি আরবের জনপ্রিয় একটি খাবার, এগুলা খেত। তো এগুলা যে পাত্রের মধ্যে রাখতো, এই পাত্রগুলো হচ্ছে এগুলা যেগুলা দেখতেছেন আপনারা। তো আমরা এখন আস্তে আস্তে আরো সামনের দিকে যাই, আপনাদেরকে আরো অনেক কিছু অনেক পুরনো 100 বছর 50 বছর 80-90 বছর পুরনো জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো এখানে নেই এমন কোনো জিনিস নেই, কৃত্রিমভাবে এগুলো সব বানানো হয়েছে। দেখে আমার খুবই ভয় লেগেছে। দেখুন একটা কঙ্কালের কিভাবে এর মধ্যে ঝুলাই রাখছে, মানে দেখে আমি খুবই ভয় পেয়ে গেছি। তো আপনারাও দেখতে থাকুন এই ভিডিও, পুরো ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন আসলে ভয়টা আমার কেন লাগছে এই মিউজিয়ামে। এই যে দেখতেছেন এই ঈগল পাখিগুলো, হরিণগুলো একদম তাজা। এই তাজা হরিণগুলোর মধ্যে মেডিসিন দিয়ে দেওয়া হয়েছে যাতে করে মানে এগুলো না ফসে। আমি তো দেখি হঠাৎ করে অন্ধকার রুম, এখানে লাইট অনেক ভালো আসছে, রুমটা অনেকটা অন্ধকার। দেখুন এই যে সিল, তারপরে আপনার অনেক ভয়ানক একটা অবস্থা করে রাখছে ভিতরে, যেটা দেখে সত্যি আপনি ভয় পাবেন। সিল, হরিণ, মানে মনে হয় যে হরিণগুলা মৃত তবে এখনো জীবিত আছে এরকম, মানে মেডিসিন দিয়ে এগুলাকে তারা দীর্ঘদিন রাখতে পারবে এরকম ভাবে রাখছে। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তো এখন আমরা ওই যে কর্নারের একটা রুম আছে, ওই কর্নারের দেখুন এই যে আদি যুগে যে আজ থেকে 100 বছর আগে সৌদির মহিলারা কিভাবে তাদের স্বামীদের জন্য বা কোনো অনুষ্ঠান হলে রান্না বান্না করতো সেটা দেখাচ্ছে। দেখুন তারা রান্না করতে গেলেও বোরকা পরিধান করে। এখন যে রুমটাতে আসছে এটা দেখে তো আরো বেশি ভয় লাগে। অন্ধকারের মধ্যে দেখুন মনে হয় যে অনেকগুলা ভূত বসে আছে। এইগুলা কিন্তু ভূত না, এগুলা হচ্ছে মানে সৌদি আরবের প্রাচীন কালের যে মানুষগুলা এরকম গুহাতে বসবাস করতো, এরকম মাটির ঘরে বসবাস করতো, এভাবে বসে তারা সন্ধ্যার পরে আড্ডা দিত পুরুষ নারী মিলে। এই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাব। তো এই যে বলছিলাম না এই হরিণের কথা, কৃত্রিম হরিণ, মানে এরা মেডিসিন দিয়ে রেখে দিছে যেন এটা না ফসে যায়। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আসলে ভিডিওটি আমার চ্যানেলে যারা নতুন আপনারা আমার অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওর এখন যে পর্যায়ে আছি আমরা, এটা হচ্ছে আপনার সৌদি আরবের ওয়াদিয়া দাওয়াসার, এটা হচ্ছে রিয়াদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওয়াদিয়া দাওয়াসার। এখানে যে পাত্রগুলো দেখতেছেন এগুলো আজ থেকে 100 বছর আগের অনেক পুরানা পাত্রগুলো, অনেক পুরনো তলোয়ারগুলো যা তারা আগে ব্যবহার করছে বিভিন্ন যুদ্ধে, এগুলো সবগুলো তারা এখানে সংগ্রহ করে মিউজিয়ামের মতো রেখে দিছে সারিবদ্ধভাবে। দেখুন তারা যে আগে কিভাবে গরুর গাড়িতে চড়তো ওই চাক্কাগুলা পর্যন্ত এখন পর্যন্ত রেখে দিয়েছে আজ থেকে 100 বছর আগে। তো এখানে যে এই জিনিসপত্রগুলো দেখতেছেন এগুলো অনেক পুরনো, আজ থেকে 50 বছর 100 বছর পুরনো। তো পুরোটা দেখে খুবই ভালো লাগলো।
তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।